আসসালামু আজকে দেখাচ্ছি ৬ রকমের দুধ দিয়ে তৈরি আ খাবার। আজকে ১ম এ দেখাবো দুধ চিতই। আমরা ১ম এ আগে খেজুর গুড়টা খুব ভালো করে জাল করে লিকুইড করে নিয়েছি। তারপরে আমরা এখানে দুধ দিয়েছি ৫ প্যাকেট। তারপরে আমরা এটা খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিচ্ছি। এর মধ্যে একটা তেজপাতা, একটু এলাচ গুঁড়া দিয়েছি ভালো ফ্লেভারের জন্য। আর আমরা এর মধ্যে কয়েক চামচ গুঁড়া দুধ দিয়েছি যেন এর টেস্টটা বেড়ে যায়, দুধটা ঘন হয়, খেতে ভালো লাগে। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। তারপরে আমরা লিকুইড করা গুড়টা ঠান্ডা হওয়ার পরে আমরা দুধটাও চুলা থেকে নামিয়ে তারপরে আমরা গুড়টা দিব, দিয়ে পুরোপুরি মিশিয়ে তারপরে আবার চুলায় দিব, নয়তো দুধটা ফেটে যাবে। এভাবে সুন্দর করে আমরা দুধটা জাল দিয়ে পুরোপুরি হলে আমরা চুলাটা অফ করে দিব, দিয়ে আমরা এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। সবগুলো আমরা পিঠা দিয়ে দেওয়ার পর আমরা ঢেকে কমপক্ষে ২ ঘন্টা অপেক্ষা করব। তারপরে নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা হয় এভাবে দুধ চিতই তৈরি করলে। আপনারা আশা করি বাসায় শীতকালে এভাবে ট্রাই করবেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। এখন আমরা দেখাবো কাস্টার্ড। আমরা দুধের মধ্যে পরিমাণ মতো চিনি, তারপরে হচ্ছে গুঁড়া দুধ দিলাম টেস্ট বাড়ানোর জন্য। এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়া দেওয়া যাবে, দিয়ে যেন একটা ভালো ফ্লেভার হয়। দুধটা ঘন করে জাল করে নেব। তারপরে এখানে ২ চামচ আমরা কাস্টার্ড পাউডার দিব। কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারবেন। দিয়ে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে একটু নামাবো। তো নামানোর আগে আমরা সবগুলি ফল আগে কেটে নিব। এখানে আছে আনার, কলা, আঙ্গুর, আপেল। আপনার চাইলে এর মধ্যে আমও দিতে পারেন। দিয়ে সব কিছু রেডি করে বাটিতে আমরা সাথে সাথে চুলা থেকে নামিয়ে এখানে ঢেলে দিব, না তো এটি বেশি হয়ে যাবে, বসে যাবে। এটা অসম্ভব মজা হয়, খুব সহজে তৈরি করা যায় এবং খুব মজার একটা ডেজার্ট। আপনারা এটা মেহমান আসলে বা যে কোনো সময় আপনার ঈদের প্রোগ্রামে তৈরি করতে পারেন। এখন আমরা দেখাবো সবার প্রিয় এবং পছন্দের কাস্টার্ড। আমরা প্রথমে দুধের মধ্যে চিনি দিলাম, দিয়ে কাস্টার্ড যে পাউডার প্যাকেট পাওয়া যায় সেখানে আমরা এটা ঢেলে দিলাম, দিয়ে আমরা এটা জাল করে নিব। এর মধ্যে আমরা একটু কর্নফ্লাওয়ার দিব আর হচ্ছে গুঁড়ার দুধ দেবো আর টেস্ট বাড়ানোর জন্য। বা এখানে কাস্টার্ড পাউডার আমরা দিব, কর্নফ্লাওয়ার দিবেন, নয়তো কাস্টার্ড পাউডার দিবেন। তারপরে আমরা এখানে ১ কাপ পানি নিয়ে কিছুটা জাল করে আমরা এটা নামিয়ে এভাবে প্লেটে ঢেলে কেটে দিব। তাহলে আমাদের জেলো তৈরি হয়ে যাব। এর মধ্যে যে জেলো প্যাকেটটা আছে সেটা দিয়ে আমরা জেলো তৈরি করে নেব। তারপরে আমরা এভাবে গ্লাসে সেট করে সুন্দর করে তৈরি করে নেব। প্রথমে আমরা কাস্টার্ড দিলাম, তারপরে এখানে সবুজ জেলো, তারপরে আবার কাস্টার্ড, তারপরে লাল জেলো, তারপরে আবার এখানে হচ্ছে আইসক্রিম, তারপরে হচ্ছে আমরা সব রকম ফল দিয়েছি, আনার, আপেল, এগুলি আঙ্গুর দিয়ে আমরা এভাবে পরিবেশন করেছি। অসম্ভব মজা হয়েছিল, মনে হচ্ছিল যেন এটা রেস্টুরেন্টের থেকে আনা। সবাই এভাবে ট্রাই করবেন। এখন আমরা দেখাবো হচ্ছে তালের পায়েস। তাল যে পিউরিটি থাকে এটা আমরা জাল করে এর মধ্যে যে পানিটা আছে সেটা একদম শুকিয়ে আমরা নিব। তারপর আমরা পরিমাণ মতো ২ লিটার, ২.৫ লিটার বা ৩ লিটার দুধ দিব। দিয়ে আমরা এখানে সাগুদানা এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিব। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব এটা ভালো ফ্লেভার জন্য। সামান্য একটু লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো করে আমরা এটিকে করে নেব। তারপরে এর মধ্যে কিশমিশ দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য এবং কুড়ানো নারকেল। সব কিছু দিয়ে আমরা একটা সাগুটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং সিদ্ধ হবে এবং দুধটাও ঘন হয়ে যাবে। তারপর আমরা এটা নামিয়ে ঢেলে পরিবেশন করব। অসম্ভব মজার এই তালের পায়েস আপনার বাসায় আশা করি ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দিন, সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আরও দ্রুত পেয়ে যাবেন। এখন আমরা দেখাবো টক দই। আমরা পরিমাণ মতো দুধ, আমরা এখানে ১ লিটার ২ লিটার দুধ নিয়েছি, নিয়ে খুব ভালো করে জাল করে এটা ঘন করে নিব লো হিটে। তারপর দুধটা ঘন হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ওই যে টক দই যে বীজ বা সাজা, সেটা দিয়ে আমরা কাপড়গুলি সব করে গরম করে স্টেপে স্টেপ আমরা দুধের পাত্রটা ঢেকে সবগুলো কাপড় জড়ায় আমরা ঢেকে দিব। সারা রাত থাকার পর আমরা সকালে এভাবে নামিয়ে কেটে নিব। অসম্ভব মজা হয়েছিল।
এটা দেখতে সুন্দর এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। এর মধ্যে যারা মিষ্টি খেতে চান তারা একটু চিনি দিয়ে দেবেন, আর যারা এমনি খেতে চান বা বিভিন্ন রান্নায় আপনি ব্যবহার করতে পারবেন। খুব সহজে এবং খুব সুন্দরভাবে নিজের হাতে এভাবে টক দই তৈরি করা যায়। আপনারা চাইলে গ্লাসে ওইভাবে তৈরি করতে পারবেন একই পদ্ধতিতে। আমরা এখন দেখাবো রসমলাই। আমরা এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এর মধ্যে আমরা দিয়েছি সামান্য একটু এক চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে বেকিং পাউডার, ঘি, তারপরে হচ্ছে একটা ডিম দিয়ে আমরা গুঁড়ো দুধটা খুব ভালো করে আমরা মাখিয়ে নিব। প্রথমে একটু নরম থাকবে, এটা কিছুক্ষণ 10-15 মিনিট আমরা রেখে দিব রেস্টে। রেখে দেওয়ার পরে কিছুটা একটু শক্ত হবে, তারপর আমরা হাতটা ধুয়ে আবার ভালো করে আমরা মুথে নিব। আমরা এর পাশাপাশি হচ্ছে দুধ জাল দেবো। দুধের মধ্যে পরিমাণ মতো চিনি, এলাচ গুঁড়া দিয়ে দুধটা আস্তে আস্তে লো হিটে ঘন করে আমরা জাল দিতে থাকবো। আর আমরা এখানে এটা খুব ভালো করে মুথে নিয়ে আমরা একটা করে এভাবে রসমলাইয়ের শেপে লম্বা করে তৈরি করতে থাকবো। এটা যেহেতু একটু নরম থাকবে, এটা রেখে দিলে যদি এর শেপটা নষ্ট হয়ে যায়, আপনারা চাইলে সরাসরি একটা করে তৈরি করে আপনার দুধের মধ্যে ছেড়ে দিতে পারেন, তাহলে আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে সুন্দর করে তৈরি করে নেবেন। রসমলাই এইভাবে বাসায় তৈরি করলে যে এত মজা হয় আপনি কল্পনা করতে পারবেন না। মনে হবে যেন এটা একদম দোকান থেকে কিনে নিয়ে আসা। মানে বাসার সবাই ছোট থেকে বড় এত পছন্দ করে আর এত মজা করে খায় যে বলার বাইরে। সবাই মানে সবার কাছে মনে হয় যেন এটা দোকান থেকে কিনে নিয়ে আসা। এত রসালো, এত নরম, এত সফট, এত মজার। তো আপনারা এভাবে দোকান থেকে কিনে না নিয়ে এসে বাসায় একটু কষ্ট করে বানালেই সবাই খুব মজা করে আনন্দ করে খাবে, দেখতেও খুব ভালো লাগবে, সবাই খুব খুশি হবে। আমার এই রসমালাইয়ের লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আরও দেখতে পারবেন। প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দিতে পারেন। এভাবে এই যে আমরা একটু জাল করে নিচ্ছি প্রথমে লো হিটে, তারপরে একটু স্পিড বাড়িয়ে আমরা একটু পুরোপুরি জাল করে তারপর আমরা নামিয়ে এটা পরিবেশন করব। অসম্ভব মজা হয়েছিল, যেমন নরম তুলতুলে রসালো এমনই সুস্বাদু। দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনারা এভাবে আশা করি ট্রাই করবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর মজা মজা খাবার আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। আমরা এখন